সিভিল ইঞ্জিনিয়ার্স ক্যারিয়ার মিটআপ 25 এই প্রোগ্রামটা আমরা আফতাবনগরে করতে যাচ্ছি আগামী এই মাসের 31শে জানুয়ারি তারিখে। তো তারই ধারাবাহিকতায় আমরা আসলে বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মের সাথে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে আমরা আছি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কমিউনিটির সদস্যদের সঙ্গে। তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ক্যারিয়ার প্রোগ্রামটা সফলভাবে উদযাপন করার জন্য আমাদের সহযোগিতা করছেন বলে তারা আশ্বস্ত করেছেন। আমরা আশা করি এইরকম আরো সিভিল ইঞ্জিনিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে সবাই আসলে আমাদের সঙ্গে আসবেন। আমরা সিভিল ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়নে কাজ করি, তাদের ক্যারিয়ার নিয়ে কাজ করি। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আসলে সিভিল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার নিয়ে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। একজন সিভিল ইঞ্জিনিয়ার কিভাবে আসলে সরকারি চাকরি পেতে পারে, প্রাইভেট চাকরি পেতে পারে, উদ্যোক্তা হতে পারে, সেই বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করব। তার পাশাপাশি হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে সিভিল ইঞ্জিনিয়াররা কিভাবে তার দক্ষতা অনুযায়ী আমরা সেই শিল্প বিপ্লবকে মোকাবেলা করতে পারি তার একটা ধারাবাহিক গাইডলাইন কিন্তু আমরা এই সেমিনার থেকে পাবো। এই সেমিনারটি সফলভাবে উদযাপনের জন্য বেশ কয়েকটা আমরা প্ল্যাটফর্মের সাথে কথা বলছি। আজ যে প্ল্যাটফর্মে কথা বলছি আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই প্ল্যাটফর্মের সংগঠনের একজন নেতৃস্থানীয় লোক জনাব দেলোয়ার হোসেন সাহেবকে একটু যদি আপনি বলেন আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে। আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট ফাউন্ডেন ডিরেক্টর আমাদের খুব শ্রদ্ধাভাজন কবির ভাই। আমরা এই প্রোগ্রামটা নিয়ে তার আগেও ঘরোয়াভাবে তার সাথে মিটিং করেছি এবং সেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে একমত পোষণ করেছি। আজকে আমরা আরো আমাদের যে সকল সদস্য এসেছে বা যারা বাকি আছে তাদের সকলের সম্মতিক্রমে আজকে আমরা তাদের সাথে একত্র ঘোষণা করছি এবং তাদের সাথে আমরা স্বতঃস্ফূর্ত আছি এবং কাজ করব। এই সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ডেভেলপমেন্টের কাজ করতে যে স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে যে আমাদের যতটুকু সহযোগিতা দরকার আমরা আমাদের তরফ থেকে করে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আদিক সাহেব একটু ধন্যবাদ। প্রথমে আমি সরি বলছি কারণ আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আমি আবার আপনাদের সোসাইটির সাথে আছি, তো আমাদের আবার পিকনিকের ডেট করতে হয়েছে ফেব্রুয়ারি 22 তারিখ। এটার আবার আমি হয়েছে কনভেনার, যেহেতু আমি শিক্ষা ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক, সেই হিসাবে আমি এখানে থাকতে হয়েছে। যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য সবার কাছে সরি বলছি, ঠিক আছে? আর দেরি হলে সরি বললে একটা সুবিধা আছে, ওই দিকে একটু নিচু থাকতে হয়, কথা একটু কম বলতে হয়, সবাই কথা শুনতে হয়, ঠিক আছে? আজকে যারা এখানে উপস্থিত হচ্ছে সবাইকে আমার ধন্যবাদ। এইভাবে আসলে আমি সবসময় তো কথা বলে একটু উদাহরণ দিই। একা হাঁটলে আপনি দ্রুত যেতে পারবেন, কিন্তু অনেককে নিয়ে হাঁটলে আপনি অনেক দূর যেতে পারবেন, তখন আপনার ক্লান্ত লাগবে। আপনারা নিজের ইচ্ছায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আমরা অনেক আনন্দিত এবং কি বলবো উচ্ছ্বাসিত। কারণ আপনাদের মতো লোকেরা আগায়া আসলেই অনুষ্ঠানের সার্থকতা হবে, সার্থক হবে। সেই হিসাবে আপনারা আসছেন, আমরা চাই আপনারা থাকবেন। আসলে সিভিল ইঞ্জিনিয়ার মানে কি, আপনারা একটা গ্রুপ করেন, ঠিক আছে? আমি একটা গ্রুপ থেকে অনুষ্ঠানটা করতেছি, ভাই জিনিস তো একই, ইঞ্জিনিয়ার তো সবাই সবাই আপনিও ভালো করতে চান ইঞ্জিনিয়ারদের, আমিও ভালো করতে চাই। আমরা এখানে নিঃস্বার্থভাবে কাজ করতে চাই। আমি যেমন বাইকে বলছি, এটা ওইদিনও বলছি, আপনারা শুনে খুশি হবেন। আসলে আমরা যখন কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে বের হই, আমাদের কোনো গাইডলাইন্স থাকে না, আমরা কে কী করবো, কোথায় যাবো। এই জন্য আমি এই জন্য একটা বলছি একদম ফ্রি, আমার একদম সাইকেল আসতে পারে। অনেকেই স্কুল করছে, কেউ কেউ স্কুলের মতন করে, ওই ফ্ল্যাট বাড়িতে 5 জন 10 জন 20 জন করাবে এই উদ্দেশ্যে করছে। স্কুল করবো না, আমি ফ্ল্যাট ভাড়া দেবো, আমি কিন্তু স্কুল করবো এই নিয়তে কিন্তু বিল্ডিংটা করবো। সেই হিসাবে আমরা এই অনুষ্ঠানের পরে যারা নতুন আসবে, যারা বের হওয়ার পরে কি করবে, কোন দিকে যাবে, কি করলে তাদের ভালো হবে, এই গাইডলাইন্সগুলো আমরা ফ্রি দিব এখানে। এবং এখানে একটা বন্ধের দিন হোক বা বিকালে হোক, আমরা যারা এটার সাথে থাকতে চাই সবাইকে নিয়ে এক এক দিন এক একজনের কথা বলবো, ওদেরকে গাইডলাইন দিলে বিদেশি কিভাবে আমাদের এই মেধাগুলোকে রপ্তানি করা যায়, এরকম অনেক কিছু চিন্তা করি আমরা এটা কিন্তু আগাচ্ছি। সেই হিসাবে আপনারা সবাই আসছেন, এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ। সবাইকে নিয়েই কাজ করতে চাই, একা থেকে সবাইকে নিয়ে ভালো থাকা আমার মনে হয়, আমি মনে করি ভালো। সেই হিসেবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একটা মজার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এটা অনেকে খেয়াল করে কিনা জানি না। আমি একটা অর্গানাইজেশনের সাথে অলরেডি কথা বলছি, আমাদের দেশে 2টা জব সাইট, বিডি জবস আর একটা জাপানি কোম্পানি আসছে এটিভি জবস।
আমার এটিপি জবসের সাথে কথা বলতে আমি একটা ওরা meeting- সম্ভবত ইভেন্টে থাকবে meeting এ বসছি। আপনাদের এই এতগুলো ইঞ্জিনিয়ারের সে সিভি কালেক্ট করুক বা কাউন্সিলিং করুক যা করুক ওদের হয়তো আমি রাখতে পারবো ইভেন বিডি জবসের সাথে আমরা কথা বলবো, ঠিক আছে? চেষ্টা করবো বিডি জবসকেও রাখার, কারণ যাতে আমরা অ্যাটলিস্ট কিছু পাই। এটা আমার মাথায় ছিল, আমি বলি নাই, আর এত লোক যখন আসছে তাই বললাম আর কি। বিসমুল্লাহির রহমানির রহিম। আইসি আফতাবনগর বনশ্রী সন্ধ্যাকালীন কিছু ইঞ্জিনিয়ার আমাদের প্যানেল থেকে আসছে। ভাইয়ের উদ্দেশ্য ছিল আমাদের সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করা, সিভিল ইঞ্জিনিয়ার কেরিয়ার মিটআপ 2025 31শে জানুয়ারি। এই কারণে আমরা ফ্যান ছেড়ে দাও, একটু ঠান্ডা হোক। এখানে সবাই এখানে গরম লাগছে। আসার একটা উদ্দেশ্য যে আমরা এই অনুষ্ঠান এক সুন্দর সফলভাবে যাতে এটা হয়, যাতে এটা আয়োজনটা সুন্দর করে হয়, সেই কারণে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। এখানে ইঞ্জিনিয়ার শাহজাহান এই প্লেটগুলো নিয়ে যাও, এই কে আছে? জনি, প্লেটগুলো নিয়ে যাও। সেই দিক নির্দেশনা আমরা ফলো করে যাতে প্লেটগুলো নিয়ে যাও, জনি, প্লেটগুলো নিয়ে যাও। কিভাবে সফল করা যায় সেই দিক নির্দেশনাগুলো আমরা এখান থেকে জানতে পারছি। তো আমরা এখন প্রোগ্রামটা কীভাবে আয়োজন করলে সেই দিক নির্দেশনাগুলো কথাই আমরা জানতে পারছি। এখন আমাদের এখানে যত ইঞ্জিনিয়ার সবাই এখানে আমরা একত্রিত হয়ে সবাই এই অনুষ্ঠানে এই প্রোগ্রামে সবাই আমরা অংশগ্রহণ করব। আমরা এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবো, আপনারা বলেন। সবাই অংশগ্রহণ করবো। এইগুলো আমার আসসালামু আলাইকুম, মোহাম্মদ আজিম শরীফ। আমি সর্বপ্রথমে সবার কাছে, আমাদের এই গ্রুপের সবার কাছে ক্ষমা চাই, যাতে আমরা সবাইকে এখানে নিয়ে বসতে পারি নাই, আর সবাইকে কনফার্ম করা হয় নাই যে আমরা এখানে বসবো। তারপরও আমি বলবো যে সবাই আপনারা রেজিস্ট্রেশন করুন অনলাইনে, সবাই আমরা অংশগ্রহণ করি। এটা আমাদের প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রামকে কিভাবে সফল করব। তারপর আমি ধন্যবাদ দিতে চাই শাহজাহান কবির স্যারকে। উনি নিজেও জানে না যে এইটা কত বড় মাইল ফলক হবে ভবিষ্যতে। এই প্রোগ্রামটা প্রতি বছর এই তারিখে এই প্রোগ্রামটা হবে। আমাদের যদি মৃত্যুও হয়, আমাদের সামনের যে প্রজন্মগুলো আসবে তারা এই প্রোগ্রামটা চালাই নেবে। আজকে যে বীজটা বপন করছে, আমার মনে হয় যে এটা একটা টোটাল বাংলাদেশে একটা মাইল ফলক হয়ে থাকবে। আপনারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সবাই একত্রে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সাহেবকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, উষ্ণ অভিনন্দন। সমাপ্তি করুন স্যার, সমাপ্তি করুন একটা জি, ধন্যবাদ। সুপ্রিয় ছোট ভাই, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ার্স ক্যারিয়ার মিটআপ প্রোগ্রামটিতে সমন্বয় মিটিংয়ে আপনারা অংশগ্রহণ করছেন, সেই জন্য আপনাদেরকে আমার এবং আমাদের সিভিল ইঞ্জিনিয়ার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম গ্রুপের পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন সবাইকে। তো আমরা আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমরা যাতে সেই প্রোগ্রামটা খুব সাকসেসফুলি আয়োজন করতে পারি। বিভিন্ন সময় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আপনাদের সবার শুভকামনা এবং সবার শারীরিক সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার বেতন হয়ে গেছে, কালকের ভিতরে রেজিস্ট্রেশন করে দেবে।